আসসালামু আলাইকুম, আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্ডাস্ট্রির মোটর কন্ট্রোল ভিএফডি। এই ভিএফডি কিভাবে কাজ করে এবং এই ভিএফডি ইউজ করলে কি কি সুবিধা হবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, এবং একটি মোটরকে কিভাবে স্পিড কন্ট্রোল করা হচ্ছে এই ভিএফডির মাধ্যমে একটি ভিএফডি খুলে খুলে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং একটি ভিএফডি ইউজ করলে আমাদের কি কি সুবিধা হয়। একটি মোটরকে যদি আমরা স্মুথলি রান এবং স্টপ করি তাহলে আমাদের এই ভিএফডি অনেক গুরুত্বপূর্ণ। হাই কারেন্ট বা ওভার প্রোটেকশন দেওয়ার জন্য এই ভিএফডি অনেক গুরুত্বপূর্ণ। খুব সহজেই মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ডে ঘোরানো যায়। সিঙ্গেল ফেজ সাপ্লাই থেকে 3 ফেজের সাপ্লাই মোটর চালানো যায় এবং খুব সহজেই স্পিড কন্ট্রোল করা যায় এবং পাওয়ার লস কম হয়। তো এই সমস্ত বিষয় বা এই সুবিধাগুলো আমাদের ভিএফডি থেকে পাওয়া যায়। একটি স্টার ডেল্টা যে কন্ট্রোল সার্কিট, এই সার্কিটের মাধ্যমে যদি আমরা একটা মোটরকে চালাই তাহলে এই যে সুবিধাগুলো, এই সুবিধা কিন্তু আমরা পাবো না। তো আমরা এই ভিএফডির মাধ্যমে আমরা এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছি এবং আমরা মোটরকে অনেক সেফটি দিচ্ছি। আমরা এখন জানবো ভিএফডির ওয়ার্কিং প্রিন্সিপাল। ভিএফডি দুইটি ইউনিট দ্বারা গঠিত, পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল ইউনিট। তো আমরা পাওয়ার সার্কিট দেখব। একটি পাওয়ার সার্কিট ডায়াগ্রাম নিব। পাওয়ার সার্কিট ডায়াগ্রামের প্রথমেই 3 ফেজ রেকটিফায়ার। এই রেকটিফায়ার থেকে এসি থেকে ডিসিতে কনভার্ট হচ্ছে। এই ডিসিটা পিওর ডিসি করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এই ক্যাপাসিটর থেকে আবার ফিল্টারিং করে আইজিবিটিতে ডিসি ভোল্টেজ গেছে। এই ডিসি থেকে আবার আইজিবিটি এসিতে কনভার্ট করছে। তো চলুন আমরা আরও ভালোভাবে জানি যে আইজিবিটি এবং রেকটিফায়ার একটা ইনভার্টারের ভিতরে বা ভিএফডির ভিতরে কিভাবে কাজ করছে। চলুন আমরা একটা ইনভার্টার খুলে সরাসরি দেখে নেই। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। যদি আমরা কখনো একটি ইনভার্টার বা ভিএফডি যদি রানিং অবস্থায় পাওয়ার আসছে না, তো আমরা কিভাবে রেকটিফায়ার এবং আইজিবিটি চেক করব, তো সেই প্রসেস আমরা এখন দেখব। তো চেক দেওয়ার জন্য কিছু নিয়ম ফলো করে আমাদের চেক করতে হবে। তো প্রথমে আমি একটি মাল্টিমিটার নেব। মাল্টিমিটারের যে নবটা, এই নবটা আমরা ডায়োডে সিলেক্ট করব। ওকে, ইনভার্টারের আউটপুট এবং ইনপুটের মাঝখানে ডিসি বার থাকে। আমার আইজিবিটি এবং রেকটিফায়ার চেক দেওয়ার জন্য এই ডিসি বারে মাল্টিমিটারের কালো তার এবং ডিসির যে প্লাস, সে প্লাসে ধরতে হবে মাইনাস নবটা। দেখুন আমি মাল্টিমিটারের মাইনাস নবটা প্লাসে ধরছি। প্লাসে ধরার পরে আমি এখন L1 মানে লাইন 1-এ আমি নবটি ধরবো হচ্ছে প্লাস। তো দেখুন 405 আমার ভ্যালু হচ্ছে 405 এবং L2-তে হচ্ছে 404। ওকে, তো সেম ভ্যালু যদি দেখায় তাহলে আমার আইজিবি এই রেকটিফায়ারটি ভালো আছে। তো আবার ঘোরায় নিব। মাল্টিমিটারের প্লাস ধরবো হচ্ছে ডিসির মাইনাসে এবং মাইনাসটি ধরবো হচ্ছে L1 L2-তে। তাহলে আমার যে সঠিক যে ভ্যালু দেখাবে, যদি আমি ঘোরায় নেই তাহলে কিন্তু আবার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখন আইজিবিটি চেক করব। ডিসি বারের মাল্টিমিটারের মাইনাস প্রান্ত ধরে L1 L2 চেক করতে হবে। দেখুন 349.50 ভ্যালু দেখাচ্ছে। তো যদি আমি ঘোরায় নেই তাহলে কিন্তু ডিসি বারের মাইনাস প্রান্তে আমি মাল্টিমিটারের প্লাস প্রান্ত ধরেছি, ধরে L1 L2 চেক করতেছি। তো চেক করলে আমার 364 ভ্যালু দেখাচ্ছে। তো যখনই আমি ঘোরায় নিব তখন কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো ঘোরায় এদিক সেদিক ঘোরায় আপনি চেক করে তাহলে সঠিক ভ্যালু পাবেন এবং বুঝতে পারবেন যে যদি সঠিকভাবে ভ্যালু দেখায় তাহলে আমার আইজিবিটি ঠিক আছে এবং আমার রেকটিফায়ার ঠিক আছে। তো চলুন এখন দেখে নেই ভিএফডির ভিতরে কি কি ডিভাইসের মাধ্যমে এসি থেকে ডিসি হচ্ছে এবং ডিসি থেকে এসি হয়ে মোটরকে স্পিড কন্ট্রোল করছে।
তো সেই প্রসেস দেখবো এখন আমরা। আমাদের উপরে যে কভারটি আছে কভারটি খুলে ফেলবো, খুলে ফেলার পরে আমি কন্ট্রোল জ্যাকটা খুলে ফেলবো, খুলে ফেলার পরে কভারটি উঠায় আমি ভিতরে কি কি আছে এই ডিভাইসগুলো এখন দেখবো আমরা। আমার এটা হচ্ছে মাদারবোর্ড কার্ড, কন্ট্রোল কার্ড, সমস্ত কন্ট্রোল করতেছে এই কার্ডটা। এই কার্ডটা আইজিবিটি কন্ট্রোল করছে, তারপরে ডিসি আমার 560 ভোল্ট আছে কিনা সেটা কন্ট্রোল করতেছে, এবং এনটিসি পিটিসি কার্ডে যে ওভার ভোল্টেজ ওভার কারেন্ট দিচ্ছে। এখন আমরা এটা হচ্ছে মেন মাদারবোর্ড, তাই না? এটা থেকে পুরো আচ্ছা এটা না খুললো তো এইখান থেকে আমার আগে আমাদের এখান থেকে দেখতে হবে যে 500 ভোল্টেজটা আছে 560 ভোল্টের ভোল্ট হচ্ছে কিনা এখানে। হ্যাঁ, এটা হচ্ছে আমার রেকটিফায়ার থেকে এরা না, এটা ক্যাপাসিটর থেকে এখানে আমার ইয়া দিচ্ছে 560 ভোল্ট দিচ্ছে এখানে। এই কার্ডটা আমার চেক করতেছে এই কেবলের দ্বারা, তাই না? হ্যাঁ, এটাকে ডিসি ভোল্টেজ আছে নাকি কন্টিনিউ এটা মনিটরিং করতেছে। তারপরে এই কার্ডের কাজটা কি? এই কার্ডটা হলো সেফটি কার্ড। এটা ওভারলোড বেশি ভোল্টেজ চাইলে এটা হলো পিডিসি। পিডিসি না? হ্যাঁ, পিডিসি আছে, এনটিসি আছে, ওভার ভোল্টেজ কারেন্ট। এটা খুলেন, আমরা এখন দেখবো আইজিবিটি কি এবং আইজিবিটি কিভাবে কাজ করে। আইজিবিটি পূর্ণরূপ ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। ইহা এক ধরনের ট্রানজিস্টর। এটি বাইপোলার ট্রানজিস্টর সলিড স্টেট ডিভাইস সুইচ, যা ব্যবহার হয় অন স্টেট পাওয়ার ফ্লো করতে এবং অফ স্টেট পাওয়ার বন্ধ করতে। এটি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস এবং ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এটি উচ্চ দক্ষতা এবং দ্রুত সুইচিং ক্ষমতা সম্পন্ন। এর 3টি প্রান্ত থাকে, ইমিটর, কালেক্টর এবং গেট। এটি উচ্চ ভোল্টেজ এবং উচ্চ কারেন্ট পরিবহনের দ্রুত সুইচিং ক্ষমতা সম্পন্ন। আইজিবিটি অল্প সময়ের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করতে অন অফ করা যায়। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনভার্টার ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ভিএফডি ব্যবহার ফলে বর্তমান আইজিবিটির চাহিদা প্রচুর। আইজিবিটি কে বারবার দ্রুত অন অফ করা যায় এবং ইনভার্টারের আউটপুট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায়। এখন আমাদের ভোল্টেজটা দিচ্ছি, তাই না? 3 ফেজ। তারপরে আমাদের এটা ডিসি হচ্ছে কিভাবে? এই 3 ফেজে 3 বারে যাইতেছে, এখানে যাচ্ছে না? 3 বারে যায় এখান থেকে 560 ভোল্ট বাইরে দিচ্ছে। 60 ভোল্ট বাইরে হচ্ছে, বাইরে হওয়ার পরে ক্যাপাসিটরে যাওয়ার পরে এখান থেকে ফিল্টারিং হয়। তারপরে আমাদের আসতেছে এই আইজিবিটি আইজিবিটিতে আসার পরে আবার এসি হচ্ছে, তাই তো? হ্যাঁ, এসি হওয়ার পরে তারপরে আউটপুট বার হচ্ছে এখান থেকে দিয়ে এই 2 বার দিয়ে। হ্যাঁ, এবার দেখতেছে করে বের হচ্ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তীতে ভিএফডির প্রোগ্রাম এবং কানেকশন নিয়ে ভিডিও বানাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।